র্যাবের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেশ কিছু গাড়ি এবং মোটর বাইককে থামানো হচ্ছে এবং এই মোটর বাইক এবং প্রাইভেট কারগুলোকে দেখা হচ্ছে যে তাদের লাইসেন্স আছে কিনা এবং তাদের প্রাইভেট কারের মধ্যে বা মোটরসাইকেলের কোনো ব্যাগের মধ্যে অনৈতিক বা অবৈধ কোনো মালামাল আছে কিনা বা অনৈতিক কোনো সরঞ্জাম আছে কিনা সেই সব কিছু আমরা দেখেছি যে তারা চেক করছে। আমরা দেখছি যে 3 জন বাইকে এসেছে এবং তাদের মাথায় একজনেরও হেলমেট নেই, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি এবং তাদেরকে কি ফাইন দেয়া হয় সেটিও আমরা দেখানোর চেষ্টা করব এবং কি করা হচ্ছে বেশ কয়েকটি গাড়িকে কিন্তু ইতোমধ্যে থামানো হচ্ছে এবং দেখা হচ্ছে প্রত্যেকের কাগজ দেখা হচ্ছে এবং দেখা হচ্ছে যে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। ডিকি খুলে প্রাইভেট কারের যেই ডিকি খুলে পিছনেও দেখা হচ্ছে যে তাদের সেখানে কোনো অবৈধ মালামাল আছে কিনা সেই সবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কাগজ নেই কি বলছে শুনি। রয়্যাল এনফিল্ড যে সবচেয়ে এখন ট্রেন্ডিংয়ে বাইক, সেই বাইকে আমরা দেখছি যে 3 জন এসছে এবং তারা এই মুহূর্তে একজনেরও মাথায় হেলমেট ছিল না এবং আমরা দেখছি যে ট্রাফিক আইনে যেই মামলা রয়েছে সেই মামলা দেয়া হচ্ছে এবং আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। আমাদের দেশে বৈধ আমরা দেখছি যে এখনো নতুন গাড়ি কিনেছে, কাগজ দেয়নি, তবে ইনভয়েস চেক করা হচ্ছে যে সেই কাগজটি কোথায় সেটি দেখা হচ্ছে। আবার এই দিকে কিন্তু আমরা দেখছি যে বেশ যে প্রাইভেট কারটিকে থামানো হয়েছে তারাও কিন্তু আপনি যে কোনো কাগজ 15 দিন আগে টাকা জমা দিতে হয়। তা আপনি তো অলরেডি 6 মাস হয়ে গেছে, আমি দেশে ছিলাম না তো মামলা নিয়ে যান, পরে মামলা আমরা দেখছি যে গাড়ির কাগজ রেখে যে মামলা দেয়া হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আসতে পারে 6,000 আসতে পারে। কাগজ তোলার নিয়ম কি? কাগজ তোলার যে 2-3 টাইম পাবে। এখন টাকা দিয়ে কাগজ তোলা যাবে? পাবে। কিভাবে? আমরা দেখছি মামলা দেয়া হচ্ছে, তবে কাগজটিকে যাতে এখনই পায় সেই কারণে দেখছি যে কাগজটিকে চাচ্ছে পরিশোধ করে, অর্থাৎ ফাইন পরিশোধ করে কাগজগুলোকে চাচ্ছে। আমরা এখানে কথা বলবো যিনি র্যাবের যেই টিম লিডার রয়েছে তার সাথে কথা বলবো। একটু আজকের অভিযান সম্পর্কে একটু জানতে চাই যে সামনে ঈদও আসছে, আমরা দেখছি যে এবং এই র্যাবের অভিযানের মাধ্যমে কি আসলে বার্তা দিতে চাচ্ছি। আসলে র্যাবের নিয়মিত কার্যক্রমের বাইরে আমরা ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য যে কেউ গাড়ি সংক্রান্ত যেই সড়ক পরিবহন আইন আছে এই আইনের আওতায় কেউ আইন ভঙ্গ করতেছে কিনা, তো সেটারই একটা অংশ হিসাবে আজকে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। আমরা এখানে চেকপোস্ট বসিয়েছি, এছাড়াও বিভিন্ন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট করতেছি। তো আমরা যদি কোনো নিয়ম বহির্ভূত কোনো কিছু দেখি তাহলে আমরা সেটা ব্যবস্থা নিব। এখানে ট্রাফিকের টিএসআই আছে, ওই মামলার কার্যক্রম চলতেছে। ঘিরে আপনাদের কি পদক্ষেপ থাকবে? বাড়তি কি নিরাপত্তার জন্য ভূমিকা নিয়েছে? বাড়তি নিরাপত্তা উপলক্ষে তো সেই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আছেই, যেমন যেহেতু পশুরহাট কেন্দ্রিক ব্যবস্থা আছে, তারপরে আপনার রাত্রে টহল অভিযান, তারপরে রাতে ডাকা যেন আরও নিরাপদ থাকে সেই বিষয়াশয়গুলো তো আছেই। প্লাস হচ্ছে গিয়ে মোটর সাইকেলে কেউ যেন ছিনতাই বা এই ধরনের কোনো কিছু টানা পার্টি শিকার না হয়, এই কারণে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট কার্যক্রম চালাবো।
আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম র্যাবের যে এখানে টিম লিডার রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এই মুহূর্তে কথা বলছিলেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে মামলার প্রক্রিয়াধীন রয়েছে সেই মামলার যে কার্যক্রম আমরা সেটি দেখতে পাচ্ছি এবং কী কারণে মামলা দেওয়া হচ্ছে এবং সেটিও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। গাড়ির কাগজের সমস্যার কারণে মূলত মামলা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আরও গাড়ি থামানো হচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করবো, সঙ্গেই থাকুন। দেখছিলেন সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজ থেকে।